হ্যাঁ সেটা তো আমি বলেছি, তোমাদের আশীর্বাদের এত পাওয়ারফুল। 11টা। তো নিজেদের জমির শাক তার একটা ব্যাপারই আলাদা। হ্যাঁ আবার বসে বসে ঘুমাচ্ছ, চিকেন পকোড়া খাবা? শুভ সকাল বন্ধুরা। আর নতুন বছরের শুরুতেই খুব সুখবর একটা তোমাদেরকে দেওয়ার আছে। আর তোমাদের যে আশীর্বাদের এত পাওয়ার কি বলবো। তো বিজনেস খুব সুন্দর চলছে, আর তোমাদের আশীর্বাদে প্রচুর অর্ডার এসছে। তো অর্ডার এত এসছে যে এখন আমি উল্টো সমস্যায় পড়ে গেছি, কারণ আমার স্টক শেষ হয়ে গেছে। মানে স্টক শেষ হয়ে ওভার অর্ডার চলে এসছে। তো সেটার জন্য এখন সমস্যায় পড়ে গেছি, কি করে এই অর্ডারগুলো আমি তাদেরকে প্রোভাইড করব। তো প্রোডাক্ট তো শর্ট পড়ে গেছে, তো সেই জন্য আজকে আমার শরীরটা একটু খারাপ। তো সেই কারণে বাবুকে পাঠাচ্ছি মার্কেটে। তো বাবু যাচ্ছে, এখন বেরোবে। তো বেলাই হয়ে গেল একটু, আর কি আর করা যাবে, যেতে হবে কলকাতাতে। তো যাচ্ছে, বাবুকে মানে সব বুঝিয়ে শুনিয়ে দিলাম। দেখা যাক, ঠাকুরের কৃপায় যদি মানে জিনিস পেয়ে যায় তো খুবই ভালো কথা, আর না পেলে তো মুশকিল, অর্ডার ক্যান্সেল করতে হবে। এখন জানি না কি হবে। তো যাই হোক, খুব ভালো সুখবর একটা। তোমাদের আশীর্বাদের এত পাওয়ার, মানে কি বলবো, মানে বলার নয়। আর সব সময় ওপরওয়ালার উপরে ভরসা রাখি এবং আশা করছি সব ঠিকঠাক হবে। তো যাই হোক, খুব ভালো একটা সংবাদ সকালবেলায়। 2 জানুয়ারি, আজ এত সুন্দর একটা খবর 1 জানুয়ারিতেই পেয়েছি। তো খুবই ভালো লাগছে, খুবই খুশি। সাকসেস হয়েছি আজকে বিজনেসটা ওপেন করে। আর আগে আগে দেখা যাক কি হয়। তো বাবুকে গাড়িটা বের করে দিলাম, গাড়ি নিয়ে যাবে। আর বাঁকুড়া থেকে আবার ট্রেন নিয়ে যাবে। চলো, কোথায় গিয়েছিলে? ওরা দাদা দাদা কলকাতা যাচ্ছে। দাদা যাবে তো, আমি যাচ্ছি না, দাদা যাবে। দাদা তুমি তো কত কিছুই ভাবলে কি আর সেটা হয়? যা দরকার সব পড়ে ফেলেছি, আর কিছু নেওয়া লাগবে। দুপুরবেলা শীত গরম টরম লাগলে 11টা। বিকেলে বাজার যাবা না? তো কিষানও গেছে ওই যে কাকিদের বাড়িতে, ওই যে দিদি এসেছে, দিদির সাথে খেলাধুলো চলছে। সব খেলনা যত আছে ছাদের থেকে বের করে নিয়ে দুজনে মিলে ওই যে খেলছে। স্লিপটা, ঘোড়াটা, সাইকেলটা সব নিয়ে গেছে। আজকে আবার একটু মটর শাক তোলা হবে। চিংড়ি মাছ এনেছিলাম গেল দিন, তো চিংড়ি মাছটা রান্না করা হয়নি, শুধু রুই মাছটা রান্না করেছিল সেদিনকে। আর চিংড়ি মাছ দিয়ে তাহলে মটর শাক দিয়ে হোক আজকে। আর মাংস আনা রয়েছে, মাংসটা যদি করে। বেলা এখন বাজে 1:45। তো এখন আমরা একটু বাজার করে আসলাম, ডিম, কাঁচা লঙ্কা এগুলো। আর কয়েকটা অর্ডার আছে, তার কিছু প্রিন্টার তো এখনও নিইনি। তো প্রিন্ট আউট বাইরের থেকেই করতে হয় এখনও। তো আজকে রান্না হচ্ছে কি জানো, শুনলে অবাক হবে। ভাত আর ডিমের ঝোল ভাত,
আর চিংড়ি মাছ দিয়ে এই শাক ঘন্টটা হবে। তো এই হচ্ছে আমাদের মেনু। অবাক হবে কেন জানো? শোনো তাহলে। ঘরে রয়েছে চিকেন, 1 কেজি চিকেন এনেছিলাম সেদিনকে, 1 কেজির একটু বেশি। তো সে চিকেন ঘরে থাকতে এখন ডিম ভাত খাচ্ছি, কারণ কালকে পিকনিক করে যা হাল হয়েছে, তারপরে যা প্রচুর বেঁচে গেছিলো, সকালবেলাও একটু একটু আমরা পায়েস টায়েসগুলো খেলাম। এইসব খাওয়ার পরে এখন আমার আর মানে তেল মশলার দিকে একদম ইচ্ছে নেই। তো সেই কারণে আজকে একদম প্লেন ডিম ভাত মেনুটা আজকে সাজানো হলো। তো যাই হোক, দুপুরবেলা এখন রান্না হচ্ছে, ভাত হয়ে গেল, এইসব হবে। আর বাবু মার্কেটে গেছে, তো পৌঁছে গেছে। তো এখন ওই চলছে আর কি মার্কেটে কেনাকাটা। দেখি ঠাকুরের আশীর্বাদে যদি সব ঠিকঠাক পেয়ে যাই তাহলে খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, সেটা তো আমি বলেছি, তোমাদের আশীর্বাদের যে এত মানে এত পাওয়ারফুল, আমার মানে আইডিয়ার বাইরে। তো কিষাণুকে মা স্নান করে দিয়েছে, স্নান করে দিয়ে তারপরে রান্না বসিয়েছে। এই যে ফোন নিয়ে এই যে ইয়ের তলায় ঢুকেছে। শীতের সময় আর ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো এর মধ্যেই ভালো থাক চুপচাপ। তারপরে যখন রান্না হয়ে যাবে তখন ডেকে খাইয়ে দেওয়া হবে। তো আমাদের স্নান করে পুজো দিয়ে সব রেডি করে নিই, ততক্ষণ চুপচাপ থাকুক, অন্তত বাচ্চাটা চুপচাপ থাকুক, এটাই আমাদের অনেক হেল্প হবে। তো নিজেদের জমির শাক, তার একটা ব্যাপারই আলাদা। এক্ষুনি তুলে নিয়ে এই যে রান্না করলো, তো এটা তাজা একটা সবজির একটা আলাদাই টেস্ট হয়, আর সেটা খাওয়ার পরেই বোঝা যায়। তবে দেখেও বোঝা যায়, কালারটা দেখে তো, কোনো কালার ছাড়াই একদম ন্যাচারাল কালার, একদম গ্রিন। একটুখানি চিংড়ি মাছ দিলে তার গন্ধটা এত সুন্দর হয়। চিংড়ি মাছের গন্ধে একদম ময়ময় করছে শাকটা, দারুণ হয়েছে। আর এই হচ্ছে, বাহ, আর একদম টাটকা শাক, তো একদম জমির থেকে তুলে এনেই রান্নাটা হয়েছে, বুঝতেই পারছো। একদম টাটকা জিনিসে একটা আলাদাই টেস্ট আসে। আর এই হচ্ছে ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছে, একদম সুন্দর। তো শাকটা অসাধারণ হয়েছে, চিংড়ি মাছের গন্ধে ময়ময় করছে। কালকে রাত্রে হয়েছে আমাদের পিকনিক, আর পিকনিকের পরে সব অসুস্থ, সব পিকনিকে খেয়ে সুস্থ নেই। তো সেই গল্পই হচ্ছে আর কি। কিষাণু, তো শীতের মধ্যে বেরিয়ে পড়ছি একদম ঠান্ডায় ঠান্ডায় বাইক নিয়ে রাইডিংয়ে। তো মোটামুটি বাড়ির থেকে 20-25 কিলোমিটার দূরে চলে এসেছি একটা চায়ের দোকানে। এখানে এসে একটু স্যুপ খাচ্ছি, তো ঠান্ডায় স্যুপ খেতে দারুণ লাগে। আর 3 জনে মিলে এসেছি, অমিত রয়েছে আর একটা বন্ধু। আমরা 3 জনে মিলে এসে জমিয়ে একদম গরমা গরম স্যুপ মুখে দিচ্ছি, আর ওফ যা লাগছে না, দারুণ দারুণ। তো যাই হোক, ঠান্ডার মধ্যে এটা খুব ভালো লাগছে। তো শুধু চাই নয়, চায়ের সঙ্গে টাও আছে। দাঁড়াও, এটা স্যুপ দিয়ে শুরু করলাম, এরপরে আরও কিছু মেনু আমাদের রয়েছে। তো ফার্স্ট টাইম এসছি এখানে অমিতের রিকোয়েস্টে। তো এখানে রয়েছে চিকেন পকোড়া আর গরমা গরম চায়। তো বাইক নিয়ে একটু ঘোরাও হলো, চাটা খাওয়া হলো, আর বেশ সন্ধ্যেটা খুব ভালোও কাটলো। কিষাণু আমাকে ফোন করে বলছে আমার জন্য খাবার আনবা, তো নিয়ে এসছি। কিষাণু ঘুমিয়ে রয়েছে, দেখো ঘুমাচ্ছে। বাবা চিকেন পকোড়া নিয়েছি তোমার জন্য, ওই দেখো, এই দেখো চিকেন পকোড়া। চিকেন পকোড়া একটা বাটি নিয়ে আসো, বাটিতে খাবে। চিকেন পকোড়া বসে বসে ঘুমাচ্ছ? চিকেন পকোড়া খাবা? চিকেন পকোড়া খাবা? এই যে চিকেন পকোড়া নিয়ে এসেছি, এই দেখো, তুমি খাবার আনতে বললা। খাবার আনতে বলছিলে বাবা রে, নিয়ে এসেছি তো। ঘুমাই তাহলে ঠাম্মিকে দিয়ে দেবো, ঘুমানোই আছে। আর ঠাম্মি থেকে দিয়ে দেবো, তাহলে দিয়ে দেবো ঠাম্মিকে, তুমি খাবা না? আরে কিষাণুর জন্য একটা চিকেন পকোড়া নিয়ে এসেছি, ওকে দিলাম, খাচ্ছে বসে বসে। আর হ্যাঁ, বাবু গেছিল যে কাজের জন্য, সে কাজটা আধা আধুরা হয়ে থাকলো।
তো আমার সত্যি কপালটা খারাপ, তো বিজনেসটা সত্যি সুন্দরভাবে দাঁড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করে এত বেশি অর্ডার চলে এসেছে আমি সামলাতে পারলাম না। স্টক শেষ, আমার বিজনেসে বড় একটা এফেক্ট পড়বে আমি বুঝতে পারছি। তো কী আর করা যাবে, খুব একটা বাজে ব্যাপার হয়ে গেল। যাই হোক, চলো, বাবু কিছু প্রোডাক্ট নিয়ে এসছে, সেগুলো আমি একটু চেক করব। তো যাই হোক, চলো, এরপরে কথা বলছি, কাজটা শেষ করে নিই তারপরে। তো চলে এসেছি ঘরে, আর আমি বিছানার উপরেই ল্যাপটপ নিয়ে নিই। তো রাতভর কাজ চলবে, মোটামুটি 12টা-1টা পর্যন্ত কাজ চলবে। আর কালকে আমার একটা আমরা এক জায়গায় যাচ্ছি, আর সেটা কালকেই জানাবো, আর আগে নয়। তো শীত পড়তেই বেশ ভালোই আমাদের প্রোগ্রাম চলছে একের পর এক। তো পেন্ডিং আছে এখনো পর্যন্ত অনেকগুলো পিকনিক, আনন্দর মানে ফোয়ারা, চারিদিক দিয়ে শুধু খবর আসছে, এখানে ওখানে 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 প্রচুর প্রচুর। তো যাই হোক, গরমের দিনে এত কষ্ট হয় তো শীতের দিনে ভালো লাগে। তো শীতের দিনে সেই মজাটা পুষিয়ে নিতে হবে, গরমের দিনের কষ্টের সেই দিনগুলো। তো যাই হোক, খুব ভালো লাগে ঠান্ডার মধ্যে। দেখো, ঠান্ডায় জ্যাকেট পাতলা পরছিলাম কদিন, এখন মোটা পরছি। যদি দরকার পড়ে এটার মধ্যে আরও একটা দুটো পরে নেবো, তাহলে শীত কভার হয়ে যাবে, শীতে আর আমাদেরকে পাকড়াও করতে পারবে না। এই তো বাইক নিয়ে ঘুরে আসলাম সেই কত দূর থেকে, প্রায় 50 কিলোমিটার রাস্তা রাইডিং করে আসলাম। তো এই জ্যাকেটটা পরেই বেশ ভালোই, অসুবিধা হলো না কিছুই। তো যাই হোক, এরকমই। আর গরমের দিনে কি করবা, শুধু এসির তলায় বসে থাকলেই শান্তি, তাছাড়া এসির থেকে বেরোলেই হয়ে গেল কামতামাম, একেবারে ঘেমে চুমে একাকার। তো এটাই হচ্ছে মুশকিল। আমার জন্য এই শীতের দিনটা খুব ভালো যায়, আমার মার জন্য খুব ভালো। বাকি বাবুর তো খুব কষ্ট হয়, ঠান্ডা মানে কোনো রকম ঠান্ডা পেলেই বাবুর ঠান্ডা ঠান্ডা লেগে যায়, খুব মানে সাবধানে থাকে ঠান্ডায়। আর গরমের দিনে তো বাবু ম্যাক্সিমাম দিনই ফ্যান বন্ধ করে দিয়ে ঘুমায়, মানে এত মানে সমস্যা বাবুর, সেলেসার একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, সব খবরই টুকটাক তোমাদেরকে দিই, আর দিয়ে যাবো এইভাবেই যতদিন আমি আছি সোশ্যাল মিডিয়ায়, তোমাদের আশীর্বাদে। তো চলো, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। আগামী দিন আসছে আর দারুণ একটা ভিডিও, দারুণ একটা খুশির আনন্দের একটা ব্যাপার, তো যেটা আজকে আর ডিসক্লোজ কিছু করতে চাইছি না, সেটা আন্দার কি বাত আন্দারেই থাকুক, কালকে তোমরা জানতে পারবে। তো চলো, আজকে এখানে এন্ড করছি। বাই বাই, গুড নাইট।